রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করছি নারকেল চিংড়ির ঝোল বড়া। এবার আমি ফ্রাই প্যানটাকে জ্বালিয়ে দিচ্ছি। এর সঙ্গে জলটা গরম করতে দিচ্ছি। ফ্রাই প্যান গরম হয়ে গেছে। এবার আমি তেলটা দিয়ে দিচ্ছি। সর্ষের তেলে, পুরো রান্নাটা সর্ষের তেলে হবে। তেলটা আমার গরম হয়ে গেলে দুটো এলাচ ফাটিয়ে দেব। লবঙ্গ দিলাম। আমি কিছুটা পেঁয়াজ চপ করা আছে দিয়ে দিলাম। কাঁচামরিচ কেটে দিলাম। হালকা ভেজে নেব। এবার এতে আমি দিচ্ছি পেঁয়াজ বাটা। দিলাম এবার কিছুটা লবণ। এবার ভালো করে আমি কষিয়ে নেব। যতক্ষণ না এটা ভাজা ভাজা হয়। এতে দিলাম আদা রসুন 2 চামচ ধরে। এবারে আমি এক এক করে মশলা গুলো দিয়ে দেব। 1/2 চামচ লঙ্কা গুঁড়া, 1/2 চামচ হলুদ গুঁড়া, 1/2 চামচ জিরা গুঁড়া, 1 চামচের মতো ধনিয়া গুঁড়া।
মশলাটাকে ভালো করে কষাবো। এবারে জল শুকিয়ে এসছে, একটু করে গরম জল দেব। এবারে আমি এর মধ্যে 1 কাপের মতো নারকেলকে বেটে নিয়েছি, একদম মিহি করে বাটা আছে, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না নারকেলের গন্ধটা যায়। আবার একটু আমি জল দিয়ে কষাবো। আবার একটু জল দিয়ে যতক্ষণ না নারকেলের গন্ধটা যাচ্ছে, একটা ভাজা ভাজা স্মেল আসছে, ততক্ষণ আমি এটা ভাজতে থাকবো। আমার তেল ছাড়ছে, নারকেল গুলো সব একদিকে হয়ে যাচ্ছে, মশলা নারকেল সব একদিকে হয়ে যাচ্ছে। যদিও আমি কম তেল ইউজ করছি, আপনারা চাইলে বেশি তেল দিতে পারেন। এবারে আমি একটু চিনি দিচ্ছি। দেখুন এবার আমার তেল ছাড়ছে, সব একদিকে চলে আসছে। এবারে আমি জল দিয়ে দেবো। এবার গরম জলটা আমি এতে দিয়ে দিচ্ছি, দিয়ে গ্রেভিটা কিছুক্ষণ ফুটবে। এটা কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে দেব। আমি 250 গ্রাম চিংড়ি মাছকে পেস্ট করে নিয়েছি। এবার এতে পেঁয়াজ কুচি কিছুটা, লবণ, আন্দাজ মতো লবণ দিলাম, লঙ্কা পাউডার, হলুদ পাউডার, জিরা পাউডার, ধনে পাউডার।
আর কয়েকটা আস্ত জিরা দিলাম, দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব। এবার আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। আমার অনেকটা জল শুকিয়ে গেছে। এবার আমি বড়াটাকে আলতু ভাবে ছাড়বো। এবারে আমি 5 মিনিটের জন্য ঢাকাটা দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটাকে একটু জোর করে দিলাম। দেখি এবার আমার বড়ার কি অবস্থা। বড়াটা আমার ফুলে ফুলে ভেসে উঠেছে। এবারে আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দেব। আবার একবার আমি ঢাকা দিয়েছি। আর একবার আমি খুলে দেখছি, আমার হয়ে এসছে। এবারে গ্রেভিটা আর একটু মরবে। বড়াগুলো একটু আলতো ভাবে উল্টে উল্টে দিচ্ছি। এবার একবার আমি ঢাকা দিয়ে দিলাম। এবারে আমি উপর দিয়ে একটু বেরেস্তা ছড়িয়ে দেব। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবারে সার্ভ করে নেব।